আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইব্রাহিম। তো আজকে আমরা একটা ইন্টারেস্টিং টপিকের ব্যাপারে জানবো। সেটা হচ্ছে আমরা যখন কোনো একটা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করি, ডাটা স্টোর করে রাখার জন্য আমাদেরকে যে কোনো ধরনের ডাটাবেস ব্যবহার করতে হয়। সো এই ডাটাবেসগুলোর মধ্যে MySQL হচ্ছে অত্যন্ত পপুলার একটি ডাটাবেস ইঞ্জিন, যেটার মাধ্যমে আমরা যে কোনো ওয়েব অ্যাপ্লিকেশনের ডাটাকে স্টোর করতে পারি আরকি। তো এইটা পিএইচপি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে খুব বেশি পরিমাণে ইউজ হয়। এর বাইরেও নোড.জেএস অ্যাপ্লিকেশন এবং অন্যান্য ডিফারেন্ট টাইপের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও MySQL ব্যবহার করা হয়। তো এই ক্ষেত্রে অনেক সময় আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে যে ডকারের মাধ্যমে MySQL ইঞ্জিনটাকে আপ অ্যান্ড রানিং করতে হয়। সো অনেকে এই জিনিসটা পারি না বা বুঝে উঠতে পারি না যে আসলে কি করতে হবে আমাকে। সো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ডকারের মাধ্যমে MySQL যে ডাটাবেস ইঞ্জিনটা রয়েছে ইঞ্জিনটাকে আপ অ্যান্ড রানিং করা যায়। এবং এটা আরও একটা জিনিস আমরা দেখতে চাই, সেটা হচ্ছে যে অনেকে MySQL এর সাথে PHP MyAdmin এই ওয়েব ইউআই লাইব্রেরিটাকে, মানে ওয়েব ইউআই ইন্টারফেসটাকে ব্যবহার করে। এটা MySQL একটা ক্লায়েন্ট। তো এইটা কিভাবে আমরা ডকারের মাধ্যমে রান করতে পারি এই জিনিসটা আমরা দেখব। ওকে, সো প্রথমেই চলে আসি হচ্ছে যে আমার এই ডকারের মাধ্যমে যদি আমি এই দুইটা প্যাকেজকে ব্যবহার করতে চাই, বা এই দুইটা কি বলবো ইমেজকে যদি আমি ইউটিলাইজ করতে চাই, তাহলে আমাদের আসলে কি কি জিনিস মাথায় রাখা লাগবে। অনেকে এই জিনিসটা বুঝি না আর কি, যে ডকারে যখন করব ইউজুয়ালি আমরা আমাদের উইন্ডোজ মেশিন অথবা উবুন্টু মেশিনে খুব ইজিলি ইনস্টল করতে পারি, বাট ডকারের মাধ্যমে এটা কিভাবে করতে হয় অনেকে এটা বুঝতে পারি না। তো তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা বেসিক্যালি। তো প্রথমে আসি, যদি আমি MySQLটাকে রোল আপ করতে চাই, তাহলে প্রথমে আমাকে যেটা লাগবে সেটা MySQL একটা ইমেজ লাগবে। ওকে, এই ইমেজ বিষয়টা কি? এই ইমেজ বিষয়টা হচ্ছে, আমি যদি ডকার হাবে চলে আসি, ডকার হাবে এসে লেটস সে আমি ডকারকে বলতে চাই যে ডকার, আমি MySQL নামক তোমার যে ইমেজটা আছে এই ইমেজটাকে ব্যবহার করতে চাই। ওকে, তো MySQL এর মধ্যে যদি আমরা খেয়াল করে দেখি, ট্যাগে যদি ক্লিক করি, তাহলে দেখবো যে অনেকগুলা MySQL ইনস্ট্যান্স এখানে দেখাচ্ছে। ঠিক আছে, এই ইমেজগুলাই বেসিক্যালি হচ্ছে আমরা যেই মানে যেই MySQLটা আমরা লোকাল মেশিনে রান করি, এই ইমেজগুলোর মাধ্যমে সেটাকে হচ্ছে রান করে থাকি। ঠিক আছে, সো প্রথমে আমাদেরকে এইখান থেকে যে কোনো একটা ইমেজ প্রয়োজন হবে। এখানে অনেক অনেক ইমেজ আছে, প্রশ্ন হচ্ছে কোনটা নিব। হ্যাঁ, তো আমরা চেষ্টা করব হচ্ছে এমন একটা ইমেজকেই নেওয়ার জন্য যেইটা স্টেবল। ওকে, সো এই মুহূর্তে MySQL ভার্সন 8 চলতেছে। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে বলতে পারি যে আমরা ডকারের কাছ থেকে MySQL ইমেজ ভার্সন 8 যেটা MySQL সার্ভারের, সেই ইমেজটা আমরা নিব। আচ্ছা, এরপরে আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে যে MySQL কোন পোর্টে রান করে। কোন পোর্টে রান করে, কারণ যখন আমরা ডকারের থ্রুতে রান করব, আমরা জানি ডকার ইনবিল্ড তার ভিতরে হচ্ছে ডিফারেন্ট ইনবিল্ড তার ভিতরে লেটসে আমি যদি ডকার ইঞ্জিনটাকে একটু দেখাই, যে তার ভিতরে সে অনেকগুলা লেটসে কন্টেনার রান করে। মানে বেসিক্যালি সে আমার ওএস এর উপরে আলাদা করে হচ্ছে ডিফারেন্ট কন্টেনারগুলোকে হোস্ট করে। সো ওই কন্টেনারকে অ্যাক্সেস করার জন্য আমার ওকে যেমন একটা পোর্ট অ্যাসাইন করতে হয়, তেমনি আমার মেশিনেরও একটা পোর্ট থাকতে হয় আর কি। হ্যাঁ, তো এই জায়গাটাতে আমাকে সেই জিনিসটা বলে দিতে হবে। ঠিক আছে, সো এটা কিভাবে বলতে পারি? এটা বলতে পারি হচ্ছে, লেটস সে আমি ওকে বললাম যে একটা কাজ করবা, সেটা কি, যে আমার উইন্ডোজ মেশিন বা আমার লিনাক্স মেশিনের 3306 যে পোর্ট আছে, এই পোর্টের সাথে ডকারের যে পোর্ট, সেই পোর্টটাকে কানেক্ট করে দাও। মানে আমি যে MySQL ইঞ্জিনটা চালাচ্ছি ডকারের ভিতরে, সেই MySQL ইঞ্জিনটা 3306 পোর্টে রান করবে। তো ওই সেম পোর্টটাই আমার লোকাল যে মেশিন আছে, লোকাল মেশিনের 3306 পোর্টের সাথে কানেক্টেড হবে আর কি। ওকে, এইটা গেল হচ্ছে আমার ইমেজের ব্যাপারে। তারপরে গেল হচ্ছে আমার পোর্টের ব্যাপার। এরপরে আমার কি লাগবে? এরপরে আমাকে বলতে হবে যে এই যে MySQLটা আমি ব্যবহার করব, এই MySQLটার মধ্যে আমি চাই কি কিছু কি বলে এটাকে, যে ডাটা স্টোর করে রাখার জন্য। কারণ আমি যদি ডাটা স্টোর না করি, আমি যদি ডাটাটা স্টোর না করি, তাহলে কি হবে, এটা পারসিস্টেন্ট হবে না। মানে পারসিস্টেন্ট বলতে বোঝাচ্ছি কি, ডাটা স্টোরেজটা কি বোঝাচ্ছি,
তাহলে আমাকে কি করতে হবে, ডকারের ভিতরে যে ডাটাটা সেভ হচ্ছে মাইস্কুলের মধ্যে, লেটস আমি একটা টেবিল ক্রিয়েট করলাম বা আমি একটা ডাটাবেস ক্রিয়েট করলাম, সেখানে সেই ডাটাবেসটাকে আমাকে কি করতে হবে, পারসিস্ট করতে হবে। সো এখানে আমাকে ভলিউমটাকেও কি করতে হবে, মাউন্ট করে দিতে হবে। সো ভলিউম মাউন্টিংয়ের একটা ব্যাপার এখানে থাকবে। তো এতটুকু পর্যন্ত আমরা বুঝলাম। এরপরে আসি হচ্ছে এর বাইরে এডিশনাল আরেকটা জিনিস প্রয়োজন হবে, সেটা হচ্ছে আমরা যখন এই মাইস্কুয়েল ইঞ্জিনটাকে রান করব, এই মাইস্কুয়েল ইঞ্জিনটার কি কি থাকতে হবে, লেটস সে একটা ইউজার ক্রিডেন্সিয়াল থাকতে হবে যেটার মাধ্যমে আমি লগ ইন অথবা লগ আউট করবো। লেটস সে ডাটাবেসের পাসওয়ার্ড বা ইউজার পাসওয়ার্ড থাকতে হবে, রুট পাসওয়ার্ড থাকতে হবে, হোস্ট কোন কোন হোস্ট থেকে সে অ্যাক্সেস করতে হবে, এই জিনিসগুলো থাকতে হবে। হ্যাঁ, আর এর বাইরে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কানেক্টিভিটি। ঠিক আছে, স্যার নেটওয়ার্ক কানেক্টিভিটি আমার প্রয়োজন হবে। ওকে, তো এই গেল হচ্ছে আমার মাইএসকিউএল এর জন্য যা যা প্রয়োজন সেই জিনিসগুলো। আমরা কোডিং একটু পরে যাচ্ছি, আগে একটু কনসেপ্টটা বুঝে নেই। তাহলে প্রথমে আমরা কি বললাম, প্রথমে আমাদের প্রয়োজন হবে হচ্ছে মাইএসকিউএল এর একটা ইমেজ, যেটা আমরা ডকার হাবের কাছ থেকে নিব। দেন আমরা ওই ইমেজটাকে যখন রান করব, আপ অ্যান্ড রানিং করব, তখন সেইটা আমার মেশিনের সাথে ওই ডকার কন্টেনার যেই পোর্টে কানেক্টেড হবে সেই পোর্টের ডেফিনেশন আমাকে দিতে হবে। দেন আমাকে একটা ভলিউম মাউন্ট করতে হবে, যার মাধ্যমে আমি ডাটাটাকে কি করব, পারসিস্ট করব। ঠিক আছে, ডাটাটাকে আমি পারসিস্ট করব। ওকে, মানে আমি ধরে রাখবো আর কি। হ্যাঁ, দেন আমাকে কি বলতে হবে, আমাকে ইনভায়রনমেন্ট ভ্যারিয়েবল সেট করতে হবে, যেখানে কি থাকতে পারে, ইউজারের নাম থাকতে পারে, পাসওয়ার্ড থাকতে পারে, মানে মাইএসকিউএল যে ইউজার আমার লগ ইন করবে সেই ইউজারের ইউজার নেম, পাসওয়ার্ড এবং কোন ডাটাবেস, ঠিক আছে, কোন হোস্ট থেকে সে অ্যাক্সেস পাবে, এই জিনিসগুলো আমাকে বলে দিতে হবে। অ্যান্ড দেন ফাইনালি আমাকে একটা নেটওয়ার্ক ক্রিয়েট করতে হবে। ঠিক সিমিলারভাবে আমি যদি একে কোনো একটা ওয়েব ইউআই বা মাইএসকিউএল ক্লায়েন্টের সাথে কানেক্ট করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমার কি ব্যবহার করি, আমরা মোস্ট অফ দ্য কেসেস মাইএসকিউএল এর সাথে পিএইচপি মাই অ্যাডমিনটাকে ব্যবহার করা হয়। হ্যাঁ, বা অনেকে প্রেফার করে এটা। হ্যাঁ, নট নেসেসারি যে এইটাই করতে হবে, বাট অনেকে প্রেফার করে আর কি। হ্যাঁ, এটার ক্ষেত্রেও কি করতে হবে, পিএইচপি মাই অ্যাডমিন যে ইমেজটা আছে সেই ইমেজটা আমরা নিব। ইমেজটা নেওয়ার পরে আমাকে বলতে হবে কি, ইমেজটা কোন পোর্ট দিয়ে আমার ওয়েব ইঞ্জিনে অ্যাক্সেস পাবে। সো আমরা জানি যে পিএইচপি মাই অ্যাডমিন বেসিক্যালি পোর্ট নাম্বার 80 দিয়ে কাজ করে। হ্যাঁ, আমরা যদি একটু ডকার হাবে আসি, ডকার হাবকে এসে জিজ্ঞেস করে বলি, ডকার হাব আমাদেরকে একটা কাজ করো, কি করবা, আমাদেরকে পিএইচপি মাই অ্যাডমিন যেটা আছে একে বের করে নিয়ে আসো, বা একে একটু দেখাও আমাকে যে কি অবস্থা। এই হচ্ছে পিএইচপি মাই অ্যাডমিনের ডকার হাবের পোর্ট, এবং দেখেন এটা পোর্ট নাম্বার লোকাল হোস্টে এক্সপোজ করে হচ্ছে 8080 পোর্টে। ঠিক আছে, লোকাল হোস্টের 8080 পোর্টে সে বেসিক্যালি এক্সপোজ করে, এবং এই যে এখানে দেওয়া আছে একটা ছোট্ট কোড যেটা বলতেছে যে ও ডকারের ভিতরে রান করে হচ্ছে 80 পোর্টে, এবং আমার বাইরে সে এক্সপোজ করবে হচ্ছে 8080 পোর্টে। তো আমরা এখানেও ঠিক একই কাজ করব, 8080 পোর্টে সে এক্সপোজ হবে এবং ইন্টারনালি সে 80 পোর্টে কাজ করবে। অ্যান্ড দেন আমাদের এরপরের কাজ কি, এরপরের কাজ হচ্ছে যে আমার এই যে পিএইচপি মাই অ্যাডমিন, এই পিএইচপি মাই অ্যাডমিনেরও কি দরকার, ইনভায়রনমেন্ট ভ্যারিয়েবল দরকার। কেন ইনভায়রনমেন্ট ভ্যারিয়েবল দরকার, কারণ হচ্ছে এই পিএইচপি মাই অ্যাডমিন কি করবে, আমার এই যে মাইএসকিউএল রয়েছে এই মাইএসকিউএলের সাথে সে কানেক্টেড হবে, তাই না? হ্যাঁ, এই মাইএসকিউএলের সাথে সে কানেক্টেড হবে। এখন এই যে কানেক্টেড হবে, সে কানেক্টেড হবে কিভাবে, তাকে বলতে তো হবে যে তুমি এখানে একটা মাইএসকিউএল ডকার কন্টেনার আছে, এই ডকার কন্টেনারটা না, এটার যে হোস্ট, এই হোস্টের নাম হচ্ছে ডিবি। লেটস সে আমরা একটা নাম দিতে পারি যে এই যে এইখানে যে হোস্টটা আছে এই হোস্টটার নাম হচ্ছে, লেটস সে এটা হচ্ছে আমার ডিবি নামক একটা হোস্ট। ওকে, তুমি এই ডিবি নামক হোস্টের সাথে কানেক্টেড হও। কত নাম্বার পোর্ট দিয়ে কানেক্টেড হবা, 3306 পোর্ট দিয়ে কানেক্ট হবা। এবং এর কি আছে, এর কিছু ইনভায়রনমেন্ট ভ্যারিয়েবল আছে যেখানে ওর এই ডাটাবেসটার ইউজার নেম এবং পাসওয়ার্ড বলে দেওয়া আছে। ওকে, এই এনवायरमेंटটা আমি কোথায় বলবো, এই পিএইচপি মাই অ্যাডমিনের সেকশনে। আচ্ছা ফাইন, এরপরে আমার কি লাগবে, এরপরে লাগবে হচ্ছে আমার একটা নেটওয়ার্ক লাগবে। ঠিক আছে, নেটওয়ার্ক লাগবে। এখন আমি
পিএইচপি মাই অ্যাডমিনকে যদি একটা নেটওয়ার্কে দেই, আবার মাইএসকিউএলকে যদি আরেকটা নেটওয়ার্কে দেই, তখন এটা ডিফিকাল্ট হয়ে যায়। তো বেস্ট অপশন কি? বেস্ট অপশন হচ্ছে দুইটার জন্য একটা কমন নেটওয়ার্ক ক্রিয়েট করে ফেলা, যাতে এই দুইজনই সেম নেটওয়ার্কের সাথে কি করতে পারে, কানেক্টেড থাকতে পারে। এই দুইজনই যাতে সেম নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকতে পারে। তো এইটা থাকবে হচ্ছে আমাদের টার্গেট। ওকে, এর বাইরে এডিশনাল ছোট্ট একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে মাইএসকিউএলটা রয়েছে, এই মাইএসকিউএলের আমি হেলথ চেক করতে পারি যে এই মাইএসকিউএলটা প্রপারলি সবসময় রানিং আছে কি নাই। ওকে, এই কাজটা আমি করতে পারি। ওকে, সো এই জিনিসটাই বেসিক্যালি আমরা এই ভিডিওটাতে করব। ওকে, তো প্রথমে চলে আসি আমার টার্মিনালে এসে আমার এখানে উবুন্টু WSL ইনস্টল করা রয়েছে আমার লোকাল মেশিনে। তো আমরা চেষ্টা করি এটা উবুন্টুতেই রান করে দেখার জন্য, যে উবুন্টু মাধ্যমে মানে লিনাক্স মেশিনেই বেসিক্যালি আমি রান করতে চাই। তো আমার লিনাক্স মেশিনের উবুন্টু ভার্সন হচ্ছে 24.04, ঠিক আছে, এবং এখানে ডকার অলরেডি ইনস্টল করা রয়েছে আমার, ঠিক আছে। তো আমি যদি এখানে লিখি ডকার, এই দেখেন ডকারের সব কিছু চলে আসছে। ওকে, ফাইন। তো নাও আমি যেটা করব সেটা হচ্ছে আমি এই মুহূর্তে কোথায় রয়েছে, আমি এই মুহূর্তে home/রাফিতে রয়েছি। সো আমি এখানে একটা কাজ করি, আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি, লেটস সে ডকার MySQL ডকার। ওকে, আমি এই নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এখন এই ফোল্ডারের ভিতরে চলে আসলাম এবং এই ফোল্ডার ভিতরে এসে আমি কি করলাম, আমার যে ফেভারিট কোড এডিটর রয়েছে VS কোড এডিটরকে ডাকলাম, ডেকে বললাম VS কোড এডিটর সামনে আসলো। আসার পরে VS কোড এডিটর এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ডকার কম্পোজ ফাইল ক্রিয়েট করব। সো এই ফাইলটার নাম দেই হচ্ছে MySQL post.y, ঠিক আছে। সো ডকার ফাইল কিন্তু বেসিক্যালি YML ফাইল হয়, YAML অথবা YML। ওকে, এই ফাইলের মধ্যে বেসিক্যালি আমরা আমাদের যেই অংশটুকু বলেছি যে আমরা এইভাবে কাজ করব, সো ওই জিনিসটা আমরা এখানে নিয়ে আসি আগে। সো আমি এইটাকে পাশে নেই, এটাকে এখানে। ওকে, তো একটা কাজ করি, এই জিনিসটাকে একটু জুম আউট করে যাতে করে আমরা দেখতে পারি যে আসলে আমাদের কি করার কথা ছিল। ওকে, ফাইন। তো এখন আসেন আমরা তাহলে লেখা শুরু করি যে কিভাবে ডকার কোডটা আমি বা কম্পোজ ফাইলটা আমি লিখতে পারি। তো প্রথমে আমি কি করলাম, আমি সার্ভিসকে ডাক দিলাম। এখানে আমাকে যে হাইলাইট দেখাচ্ছে না এই অংশগুলা, এই হাইলাইট দেখানোর ইয়াটা হচ্ছে যে আমি এইখানে ডকার যে এক্সটেনশন রয়েছে, এই এক্সটেনশনটা আমার ইনস্টল করা রয়েছে, মাইক্রোসফট ডকার এই এক্সটেনশনটা ইনস্টল করা রয়েছে। তার ফলে কি হচ্ছে, আমাকে ডকারের যে কোডটা আমি লিখছি এটাকে হাইলাইট করে দেখাচ্ছে। ওকে, তো প্রথমে বললাম কি সার্ভিসকে ডাকো, ডেকে বললাম আমাকে দুইটা জিনিস প্রোভাইড করতে হবে তোমার, একটা হচ্ছে ডাটাবেস আর একটা হচ্ছে PHP MyAdmin। ওকে, ফাইন। তো এই দুইটা সার্ভিস আমরা ক্রিয়েট করব। ফাইন। সো এই যে এখানে একটা সার্ভিস, এখানে একটা সার্ভিস, রাইট। তো প্রথমে ডাটাবেস সার্ভিসে আসি। আমি বললাম কি প্রথম যে সার্ভিসটা আমি ক্রিয়েট করতে চাই, সার্ভিসটার নাম হবে হচ্ছে ডাটাবেস। যদিও এখানে আমাকে সাজেস্ট করছে, আমরা সাজেশনে যাব না, আমরা আমাদের নিজেদের মতন করে লিখব। ওকে, তো প্রথমে ডাটাবেস আসলো, আসার পরে আমি ওকে কি বললাম যে একটা কাজ করো, এটা পুরোটা আগে একটা কাজ করো, কি করবা, আমাকে একটা ইমেজ এনে দাও, ঠিক আছে। সো ইমেজটার নাম কি হবে, ইমেজটা যাবে হচ্ছে MySQL যেই লাইব্রেরি রয়েছে ডকার হাবের। আমরা যদি একটু যাই, এখানে দেখেন এই যে এখানে অফিসিয়াল ইমেজের এখানে ওদের লোকেশন বলা আছে। হ্যাঁ, লেটস সে আমি একটু আর একটা কাজ করি, এখানে MySQL এখানে আসি। সো এই MySQL এর যেই অফিসিয়াল ইমেজ ডকার হাবের, সেইখানে যাওয়ার পরে ওর কাছে গিয়ে বলো যে MySQL সার্ভার নামে তোমার কাছে কি আছে, একটা ইমেজ আছে, ওই ইমেজটা আমাকে দাও, যার ভার্সন নাম্বার হবে হচ্ছে কি 8। ওকে, আচ্ছা, দেন আমি বললাম কি ঠিক আছে, আমাকে যে ইমেজটা দিলা এই ইমেজটাকে আমি একটা কি করতে পারি, একটা কন্টেনারের নাম দিতে পারি, যেটার মাধ্যমে আমি খুব ইজিলি বুঝবো যে এটা আসলে এই কন্টেনার বা এটা এই জিনিস। তো আমি একে বললাম কি এটা হচ্ছে MySQL
কন্টেনার। দেন আমি পরের লাইনে এসে বললাম যে আচ্ছা একটা কাজ করবা, মানে এখানে যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে রিস্টার্ট কখন করবে সে, ঠিক আছে। সো অনেকে যেটা করে সেটা হচ্ছে অলওয়েজ প্রেফার করে, বাট আমি এখানে অলওয়েজ প্রেফার করবো না, যেহেতু আমরা ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টে রয়েছি। সো আমি এখানে বলবো কি আনলেস স্টপ, যতক্ষণ পর্যন্ত না আমি ম্যানুয়ালি স্টপ করে দিচ্ছি ততক্ষণ পর্যন্ত তুমি চলবা। যদি আমি ম্যানুয়ালি স্টপ করে দিই দেন তুমি আর রান করবা না। ওকে, আচ্ছা। তো এতটুকু পর্যন্ত আমি কি বললাম, এখন পর্যন্ত আমি বললাম কি জাস্ট ইমেজটা তুমি নিয়ে আসো, ইমেজটার নাম কি হবে এবং সেটা কিভাবে বিহেভ করবে, এতটুকু পর্যন্ত বলছি আমি। এরপর আমি কি বলবো, এরপর আমি বলবো যে একটা কাজ করো, তুমি পোর্টের ডেফিনেশন দাও। কিভাবে দিবা? পোর্টের ডেফিনেশনটা হবে হচ্ছে যে তুমি তোমার 3306 যে পোর্ট কন্টেনারের, সেটার সাথে আমার লোকাল মেশিনে 3306 পোর্টকে বাইন্ড করো, ঠিক আছে। এই হয়েছে আমার, সেটা বাইন্ড করে দিলাম আমি, বাইন্ড করা শেষ। এরপর আমাকে কি বলতে হবে, এরপর আমাকে বলতে হবে যে ভলিউম মাউন্ট করো, ঠিক আছে। সো আমি এরপরে কি করলাম, আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমাকে একটা ভলিউম, আমাকে একটা ভলিউমস দাও। ওকে, আমাকে একটা ভলিউমস দাও, যে ভলিউমটা কি করবে, যে ভলিউমটা হচ্ছে আমার মেশিনের মধ্যে আমি একটা পয়েন্ট দিব, লেটস সে মাই এসকিউএল ডাটা। ওকে, এই জায়গায় হচ্ছে বেসিক্যালি আমার মেশিনের ভিতরে ডাটাগুলো, মাইএসকিউএলের ভিতরে যেই ডাটা বা লেটস সে ডাটাবেস থাকবে, আরও অনেক ধরনের লগ ইনফরমেশন থাকবে, আরও অনেক ইনফরমেশন থাকবে। হ্যাঁ, আমরা ধরে নিচ্ছি মাইএসকিউএলের ভিতরে যা যা থাকে সবই আমি এই ভলিউমটাতে মাউন্ট করব। সো বললাম যে এই ভলিউমটাকে মাউন্ট করো, এবং তোমার ডকার মেশিনের ভিতরে যখন যাবা সেখানে যেই লোকেশনের সাথে তুমি কানেক্টেড থাকবা বা যেই লোকেশনের সমস্ত ইনফরমেশন সে হোল্ড করে, সেটা হচ্ছে var live / MySQL, এইখানে সে পুরো ইনফরমেশনটাকে হোল্ড করে। ওকে, সো আমি ওকে বলে দিলাম যে এইটার সাথে তুমি কানেক্ট করে ফেলো। ওকে, করলো। এরপরে কি, এরপরে বলতে হবে আমাকে এনভায়রনমেন্ট কি কি আছে। তো আমি বললাম কি এনভায়রনমেন্টের মধ্যে আছে যে প্রথমত MySQL এর রুট পাসওয়ার্ডটা রয়েছে, যেটা এনভায়রনমেন্ট ভেরিয়েবল আমাকে দিতে হবে, যেটা আমি কি বলে দিলাম যেটা রুট। ওকে, দেন আমি ওকে বললাম যে লেটস এই যে MySQLটা রয়েছে, এই MySQLটাতে আমি কোথা থেকে অ্যাক্সেস করতে পারবো। সো আমি বললাম কি এটা রুট হোস্ট যেটা হবে, এই হোস্টটা হবে পার্সেন্টেজ। কেন পার্সেন্টেজ? কারণ হচ্ছে আমি চাই এটা যে কোনো জায়গা থেকে আমি অ্যাক্সেস করতে পারবো। যখনই এই ডকার কন্টেনারটা রান করবে তখন আমি যে কোনো আইপি অ্যাড্রেস, আমার নেটওয়ার্কের মধ্যে যে কোনো আইপি অ্যাড্রেস থেকে আমি এটাকে অ্যাক্সেস করতে চাই। সো এই কারণে আমি কি করলাম, এখানে /পার্সেন্টেজ, মানে স্ল্যাশ না পার্সেন্টেজ দিয়ে দিলাম আর কি, ঠিক আছে, যাতে করে সব জায়গা থেকে আমি অ্যাক্সেস করতে পারি। দেন আমি বললাম যে এই যে MySQLটা রয়েছে, এই MySQL এর একটা ইউজার আছে, এই ইউজারটার নাম দিলাম আমি ইউজার, আর আর এর একটা পাসওয়ার্ড রয়েছে, সেই পাসওয়ার্ডের নামটা দিলাম হচ্ছে আমি লেটস সে রুট। ওকে, এর বাইরে আরেকটা কনফিগারেশন আমরা করতে পারি, যেটা অনেক সময় প্রয়োজন হয়, সেটা হচ্ছে যে আমি ওকে বলতে পারি যে এমটি পাসওয়ার্ড দিও, তুমি তাকে লগ ইন করতে দিও। তো MySQL অ্যালাউ এমটি পাসওয়ার্ড, ইএসও বলতে পারি অথবা 1ও বলে দিতে পারি। 1ও মানে ট্রু, বেসিক্যালি তুমি এটা অ্যালাউ করো আর কি। ওকে, তো এতক্ষণ পর্যন্ত এই যে আমার এনভায়রনমেন্ট পর্যন্ত হয়ে গেছে। এরপরের কাজ কি, এরপরের কাজ হচ্ছে আমাকে বলতে হবে যে নেটওয়ার্কটা কোনটা হবে, ঠিক আছে। সো আমি এখানে নাম দিলাম হচ্ছে আমার এটা MySQL নেটওয়ার্ক। ওকে, আমি একটা নাম দিয়ে দিলাম যে এই নামে একটা নেটওয়ার্ক তুমি কি করবা, ক্রিয়েট করবা। ফাইন, তাহলে দেখেন এইখানে এতটুকু পর্যন্ত আমাদের কনফিগার করা শেষ। বাকি কি আছে, এই যে হেলথ চেক আপটুকু বাকি আছে। তো আমি এইখানে আসলাম, এসে বললাম কি আমি এটার হেলথ চেক করতে চাই, ঠিক আছে। কিভাবে চেক করতে চাই, হেলথ চেক অলরেডি এখানে একটা কোড আমাকে সাজেস্ট করতেছে, আমরা এটা নিব না, আমরা আমাদের মতন করে লিখবো আর কি। হ্যাঁ, কীভাবে করতে চাই, আমি বললাম কি একটা কমান্ড এক্সিকিউট করবা, সিএমডি দিয়ে বললাম যে একটা কমান্ড এক্সিকিউট করবা। কি সেই কমান্ড, কমান্ডটা হচ্ছে MySQL অ্যাডমিন, একে ডাকো, ডেকে বলো যে পিং করতে কোথায় হোস্টটা হচ্ছে আমাদের, এটা রান করবে কোথায়, লোকাল হোস্টে না? হ্যাঁ, ডকারটা লোকাল হোস্টের ভিতরে রান করবে না। সো আমি বললাম লোকাল হোস্টে পিং করতে হবে, ঠিক আছে।
তো কতক্ষণ পর পর করবা এইখানে একটা ইন্টারভাল দেখাচ্ছে আমাকে, সো আমরা একটা কাজ করে দিয়ে বলে দিই যে একটা আচ্ছা একটা কাজ করো তুমি 10 সেকেন্ড পর পর তুমি কি করো হেলথ চেক করো, ঠিক আছে? তোমার টাইম আউট কখন হবে চেক করতে করতে 5 সেকেন্ড পরে তুমি টাইম আউট করবা। কতবার রিট্রাই করবা? লেটস সে 3বার তুমি রিট্রাই করবা, ঠিক আছে? আর স্টার্ট পিরিয়ড এটা দরকার নেই, ফাইন। তো এই হয়েছে আমার পুরো MySQL এর জন্য যতটুকু কনফিগারেশন করার দরকার ছিল করে ফেললাম, ফাইন। এইবার আসি হচ্ছে পিএইচপি মাই অ্যাডমিন। বললাম আমাকে পিএইচপি মাই অ্যাডমিন একটা সার্ভিস ক্রিয়েট করতে চাই, এই সার্ভিসটা একটা কাটি আমি একটু সুন্দর করে লিখতে চাই, ঠিক আছে? কারণ ও যেটা সাজেস্ট করতেছে এটা সবসময় ঠিক হবে এরকম কোনো গ্যারান্টি নাই, হ্যাঁ? সো আমরা বুঝে বুঝে কাজ করবো আর কি, ওকে? তো ইমেজকে বললাম কি একটা কাজ করো, পিএইচপি মাই অ্যাডমিন যেই হাব আছে তার কাছে যাও, মানে যেই ওনার আছে এই ইমেজটার তার কাছে যাও, সেই ওনারের নাম হচ্ছে পিএইচপি মাই অ্যাডমিন, এবং তার কাছ থেকে গিয়ে তুমি পিএইচপি মাই অ্যাডমিন যে ইমেজটা আছে এই ইমেজটাকে নিয়ে আসো। তো ও নিয়ে আসলো, নিয়ে আসার পরে আমি ওকে বললাম কি যে তুমি যে ইমেজটা নিয়ে আসছো এই ইমেজটাকে একটা কন্টেনার নাম দাও, কন্টেনার নামটা হবে হচ্ছে পিএইচপি মাই অ্যাডমিন। দিছো কন্টেনারের নাম, এরপরে তুমি কি করবা এইটাকে রিস্টার্ট করতে পারো আনলেস আমি যতক্ষণ পর্যন্ত না এটাকে স্টপ করছি, অ্যান্ড দেন আমাকে কি করতে হবে পোর্ট বলতে হবে যে কোন পোর্টে আমি তাকে এক্সপোজ করবো। সো আমি পোর্ট বলে দিলাম যে 8080 পোর্টে আমি কি করব এক্সপোজ করব, এবং ইন্টারনালি কানেক্টেড হবে হচ্ছে 80 পোর্টের সাথে, ফাইন। এরপরে কি করতে হবে, এরপর আমাকে বলতে হবে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলগুলা কি কি হবে, ওকে? সো এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলের মধ্যে এখানে আমার এই 4টা জিনিস বলতেই হবে। পিএমএ হোস্ট মানে হচ্ছে যে সে কোন ডাটাবেজের সাথে কানেক্টেড হবে, ঠিক আছে? তাহলে আমি ডাটাবেজের ইমেজের নামটা এখানে বলে দিব বেসিক্যালি, ঠিক আছে? মনে রাখবো এখানে ডাটাবেজের ইমেজের নামটা বলবো। সো এখানে ইমেজের নামটা কি ডিবি, তো তুমি এই ডিবির সাথে কানেক্ট হও। কত নাম্বার পোর্ট দিয়ে কানেক্টেড হবা? 3306 নাম্বার পোর্ট দিয়ে কানেক্ট হবা, ওকে? আচ্ছা, দেন তোমার ইউজার নেম কি হবে? এই যে আমি MySQL যে ইউজার দিছি এইটা হবে তোমার ইউজার নেম। তোমার পাসওয়ার্ড কি হবে? এই যেখানে যে পাসওয়ার্ড দিছি এই পাসওয়ার্ডটাই হবে হচ্ছে তোমার পাসওয়ার্ড, ফাইন। এই হচ্ছে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল সেট করে দিলাম। এর বাইরে আরেকটা কাজ করতে হবে, কি করতে হবে? একে বলতে হবে পিএইচপি মাই অ্যাডমিন ততক্ষণ পর্যন্ত তুমি স্টার্ট হবা না যতক্ষণ পর্যন্ত না এই ডিবি এই ডাটাবেস যতক্ষণ পর্যন্ত না আপ অ্যান্ড রানিং হচ্ছে। কারণ কি আমি যদি এইটাকে অন করে ফেলি, মানে এইটা কন্টেনার যদি রানিং হয়ে যায় বাট MySQLটা নাই, তখন কি হবে? ও তো এরর খাবে, তাই না? কারণ ও তো খুঁজে পাচ্ছে না যে কার সাথে কানেক্টেড হবে। তো এই ক্ষেত্রে আমি ওকে বলে দিলাম কি ততক্ষণ পর্যন্ত তুমি স্টার্ট হবা না যতক্ষণ পর্যন্ত না ডিবি কন্টেনারটা আপ অ্যান্ড রানিং হচ্ছে, ফাইন। আচ্ছা, দেন আমি ওকে বললাম কি ঠিক আছে ফাইনালি নেটওয়ার্ক, তুমি কোন নেটওয়ার্কের সাথে কানেক্টেড হবা? MySQL নামক যে নেটওয়ার্কটা আছে, কারণ এইখানেও যে নেটওয়ার্ক সেম নেটওয়ার্কটা এখানে আমাকে বলতে হবে। তো এই নেটওয়ার্কে তুমি কানেক্ট হবা, ফাইন। এর বাইরে আমার আরও 2টা কনফিগারেশন করতে হবে। এক, এটা হচ্ছে আমার এই পুরো কম্পোজার, মানে এই পুরো অংশটুকু বেসিক্যালি একটা কম্পোজার, ডকার কম্পোজার বা ডকার কম্পোজ ফাইল, এইটা নিজের একটা নেটওয়ার্কের মধ্যে কাজ করবে বেসিক্যালি। সো ওই নেটওয়ার্কের ডেফিনেশনটা আমাকে এখানে দিতে হবে, ওকে? তো আমরা নেটওয়ার্ক নামে এখানে কি বলছি? নেটওয়ার্কস, এটা কিওয়ার্ড, অ্যান্ড আমরা এখানে নেটওয়ার্ক হিসাবে MySQL নেটওয়ার্ককে ব্যবহার করছি, রাইট? তো এই নেটওয়ার্কটাকে বলতে হবে যে তার ড্রাইভারটা কীরকম হবে। সো আমি চাই কি এই দুইটা একই সাথে যাতে ব্রিজ হয়ে যায়, কানেক্টেড হয়ে যায় একসাথে। তো আমি ওকে বললাম কি ড্রাইভারটা হবে কি ব্রিজ নেটওয়ার্ক, হ্যাঁ, ব্রিজ হয়ে যাবে একসাথে, ওকে? আর আরেকটা জিনিস বলতে হবে সেটা হচ্ছে ভলিউমস। ভলিউমসের মধ্যে আমি বললাম যে এখানে আমি একটা ভলিউমস ক্রিয়েট করছি, এইটা বেসিক্যালি এই MySQL ডাটাটাকে হোল্ড করতে হয়। সো এই MySQL ভলিউমটাকে এইখানে তুমি নিয়ে আসো, এবং এর জন্য যে ড্রাইভার হবে এই ড্রাইভারটা হবে হচ্ছে লোকাল ড্রাইভার, ওকে? এই হচ্ছে আমার ওভারঅল যতটুকু প্রয়োজন কনফিগারেশনের জন্য সবটুকুই আমি এখানে কি করলাম বলে দিলাম, ফাইন। তাহলে এইখানে আমার কি আছে? এইখানেই হচ্ছে আমার সেই কম্পোজ ফাইলটা। আচ্ছা, এইবার আমি এখানে আসি টার্মিনালে এসে আমি দেখতে পাচ্ছি যে আমার
কম্পোজ ফাইলটা দেখা যাচ্ছে। সো আমি এখন ডকার কম্পোজকে ডাক দিব, ডকার কম্পোজকে ডেকে বলবো ডকার কম্পোজ আই হ্যাভ এ .yml ফাইল, যেটা তুমি কি করবা এখন রান করবা। সো আমি ডকার কম্পোজকে ডাকলাম, ডেকে বললাম আই হ্যাভ এ ফাইল ড্যাশ এফ, যার মধ্যে আমি বলে দিতে যাচ্ছি যে তুমি ফাইলটাকে খুঁজো। কোন ফাইলটা খুঁজবা? এই ড্রাইভের ভিতরে দেখো MySQL ডকার কম্পোজ নামে একটা ফাইল আছে, এই ফাইলটাকে নাও, এটাকে তুমি আপ করবা ইন ডিট্যাচ মোড, এবং সাথে সাথে যেটা করবা সেটা হচ্ছে বিল্ড করবা। ওকে, জাস্ট এতটুকু কমান্ড আমি ওকে দিয়ে ইন্টার দিলাম। দেখেন ইন্টার দেওয়ার সাথে সাথে ও আমাকে এখানে একটা এরর দিচ্ছে। এটা দেখাচ্ছি কি কারণে? এটা দেখাচ্ছি হচ্ছে যে যদি কোনো কারণে আমার এখানে কোনো ভুল থাকে আমাকে এখানেই দেখাই দিবে, বলবে ভায়োলেটিং, ঠিক আছে, মানে এখানে লিখতে গিয়ে আমি ভুল করছি, ঠিক আছে। তো ভুলটা কোথায় করছি খেয়াল করে দেখেন, এই যে ডিবি যেই লাইন বরাবর, পিএইচপি মাই অ্যাডমিন কিন্তু তার থেকে একটু ভিতরে, ঠিক আছে। তো সার্ভিসগুলোকে অবশ্যই অবশ্যই কী করতে হবে, একই লাইন বরাবর অ্যালাইন্ড হইতে হবে। আমি এটাকে কী করলাম, এক ঘর ডান দিকে দিয়ে দিলাম। ওকে, সো এখন দুইটা সার্ভিসকে দেখা যাচ্ছে একসাথে, দেখেন দেখতে অনেকটা এইরকম হবে। ওকে, সো আবার আমি রান করি, দিলাম, আবারও বলছে কি যে এইখানে একটা প্রবলেম আছে, কোথায়, ভলিউমস ইজ নট অ্যালাউড, ঠিক আছে। এখানে যে ভলিউমটা বলছি, এই ভলিউমটা আমার ডাইমেনশন মানে যেখানে থাকার কথা সেই বরাবর নাই, ঠিক আছে। তো এটা কোথায় আছে, সার্ভিসেস ডিবি এডিশনাল প্রপার্টি ভলিউম ইজ নট অ্যালাউড, এই সার্ভিসেস ডিবির ভিতরে এই যে ভলিউম, এই ভলিউমটার এখানে কি আছে, প্রবলেম আছে। তো আমরা একটু দেখি এখানে ভুল করেছে কিনা। এই হয়েছে, আমরা একটা কি বলছি, একটা এডিশনাল এন বসায় রাখছিলাম, ঠিক আছে, ভলিউম হবে। তো এটা দিয়ে আমি সেভ করলাম, আবার দিলাম। এখন দেখেন এভরিথিং ইজ ওকে। সো ও কি করতেছে, আমার ডকার হাব থেকে এই ইমেজটাকে পুল করা শুরু করছে। সো এই ইমেজটা কোনটা, এই যে MySQL এর যে ইমেজ, MySQL সার্ভারের যে ইমেজ, সেই ইমেজটা। ওকে, সো আমরা একটু ওয়েট করি, খুব ছোট একটা ইমেজ, অল্প কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। সো আমাদের কন্টেনার পুল করা শেষ, ডাটাবেজের এই ডিবি পুল করে সে কি করছে, সে দেখেন এখানে আমার নেটওয়ার্কটাকে রান করে দিচ্ছে, আমার ভলিউমটা বাউন্ড করে ফেলছে, MySQLটাকে রান করতেছে এবং পিএইচপি মাইডমিনকেও রান করতেছে। আমরা একটু দেখতে চাই ডকার পিএস দিয়ে। ডকার পিএস হচ্ছে বেসিক্যালি আমাকে প্রসেস মানে কন্টেনার যেগুলো রানিং রয়েছে সেই কন্টেনারগুলোকে দেখায়। সো আমাকে এখানে দেখাচ্ছে দুইটা কন্টেনার রানিং রয়েছে, একটা হচ্ছে পিএইচপি মাইডমিন যেটা পোর্ট 8080 পোর্টের সাথে ইন্টারনালি 80 পোর্টের সাথে কানেক্টেড, এবং MySQL সার্ভার রানিং যেটা 3306 পোর্টের সাথে কানেক্টেড। ওকে, তো আমি আরেকটা জিনিস দেখাইতে চাই, সেটা হচ্ছে লক্স দিয়ে আমি বললাম কি MySQL যে সার্ভিসটা রয়েছে এই সার্ভিসটার লকটা আমাকে একটু দেখাও। সো এই হচ্ছে MySQL সার্ভিসের লক্স, ঠিক আছে। যদি আমার MySQL সার্ভারটা কোনো প্রবলেম হয় তখন এই লক্স কমান্ড দিয়ে আমি দেখতে পারি যে এটাতে আসলে কোনো প্রবলেম আছে কিনা। সিমিলার আমার যদি লেটস সে পিএইচপি মাইঅ্যাডমিন যদি আমি এটাতে দেই তাহলে সে আমাকে দেখাবে যে প্রপারলি এই পিএইচপি মাইডমিন সার্ভিসটা রানিং আছে কিনা। হ্যাঁ, সো এইটা পিএইচপি 8.2.8 এই পিএইচপি ভার্সন দিয়ে বেসিক্যালি চলতেছে আর কি, ঠিক আছে। তো পিএইচপি মাইডমিন ইমেজটা ওইটার মাধ্যমে রানিং আর কি। হ্যাঁ, এখন আমরা একটু ব্রাউজারে যেতে চাই, ব্রাউজারে গিয়ে দেখতে চাই যে আসলেই যে MySQL রানিং হয়েছে কিনা, আমি এটা একটু কনফার্ম হইতে যাচ্ছি আর কি। হ্যাঁ, কারণ আমার তো দিন শেষে ব্যবহার করতে হবে। সো আমরা এখানে কি করলাম, লোকাল হোস্ট 8080 এই পোর্টে, মানে এই যে আমরা পিএইচপি মাইডমিন কিন্তু বলছি যে 8080 পোর্টে সে রান করবে। সো লোকাল হোস্ট 8080 এই পোর্টে আমি যদি হিট করার সাথে সাথে আমার এই যে এখানে চলে আসছে, রাইট। সো এই যে দেখেন আমার ডাটাবেস, এখানে এই যে MyDB নামক যে ডাটাবেসটা আমরা দিয়েছিলাম সেই ডাটাবেসটা এখানে দেখতে পাচ্ছি। আমি চাইলে এই ডাটাবেসে একটা টেবিলও ক্রিয়েট করতে পারবো। লেটস সে ইউজার্স ক্রিয়েট করে ফেলো, আইডি দাও, তারপরে লেটস একটা নাম বসাও। হ্যাঁ, মানে যা যা করা দরকার সবই আমি কি করতে পারবো, এখানে আমি দিতে পারবো। তো লেটসে আমি এই দুইটা ফিল্ড, আচ্ছা চারটা ফিল্ড যেহেতু আছে, লেটসে আমি এখানে ইমেল বসাই, এখানে পাসওয়ার্ড বসাই, মার্কার 255 আচ্ছা যা আছে তাই, ঠিক আছে। সো এইভাবে দিয়ে আমি কি করতে পারি, সেভ করে ফেলতে পারি। সো এই যে দেখেন একটা আমার টেবিল ক্রিয়েট হয়ে গেছে। সো এইভাবে করে
আমি এখন যেভাবে ইচ্ছা মানে যেভাবে আমরা কাজ করি পিএইচপি অ্যাডমিনের থ্রুতে মাইএসকিউএল এর, সো এটা কিন্তু আমরা করতে পারবো। ওকে, আর এইখানে আমরা ফুল অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজ দেওয়া আছে, সো এখানে যা যা আপনার মানে করা পসিবল পিএইচপি অ্যাডমিন দিয়ে সবই আপনি এখানে করতে পারবেন। সো থ্যাংক ইউ। এই হচ্ছে পুরো বিষয়। এই পুরো কোডটুকু আমি যেটা করব সেটা হচ্ছে যে এই ভিডিওর যে কমেন্ট বক্স রয়েছে কমেন্ট বক্সের মধ্যে দিয়ে দিব, যাতে করে আপনি দেখে নিজের মতন করে করতে পারেন। তো থ্যাংক ইউ, দেখা হবে অন্য একটা ভিডিওতে।